70 বছর ধরে বাঙালি পশ্চিমবাংলায় রয়েছে, থাকতে পেরেছে এই ভারতের মধ্যে, সেটার প্রধান কারণ হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে 70 বছর হয়ে গেল, আর এবং এই আমার খুব আশ্চর্য লাগছে, অবাক হচ্ছি, দুঃখিত হচ্ছি যে 70 বছরের মধ্যে বাঙালি যে মানুষটা পশ্চিমবাংলার জনক, এক অর্থে বলতে গেলে, যার জন্যে পশ্চিমবাংলা ভারতের মধ্যে থেকে গেল এবং বেঁচে গেল, যার জন্যে কলকাতা ভারতের মধ্যে রয়ে গেল, এবং যার জন্যে বাঙালি হিন্দু তার একটা ভূখণ্ড সে পেল, যেখানে সে সম্মানের সাথে জীবনযাপন করতে পারে, সেই মানুষটাকেই আজকে বাঙালি প্রায় ভুলে গেছে। এবং গত 70 বছর, আমি বলবো গত অন্তত 40 বছর ধরে এক সক্রিয়ভাবে চেষ্টা হয়েছে, খুব সুপরিকল্পিতভাবে চেষ্টা হয়েছে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জীবন, তার কর্ম, তার আদর্শ, সেটাকে যাতে বাঙালি ভুলে যায়। যার জন্যে আমাদের শিক্ষার এডুকেশন সিলেবাসের মধ্যে এই রাজ্যে শ্যামাপ্রসাদের নাম কোথাও আমরা পাই না। শ্যামাপ্রসাদের নামে স্মারক বক্তৃতা কোনো ইউনিভার্সিটি বা এডুকেশন ইনস্টিটিউশনে আমরা শুনি না। শ্যামাপ্রসাদের নামে কোনো বড় ইউনিভার্সিটি আমরা শুনি না। এদিকে 33 বছর বয়সে উনি প্রথম উপাচার্য হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এবং এটা একটা রেকর্ড দ্যাট হি ওয়াজ দি ইয়াংগেস্ট ভাইস চ্যান্সেলর। সেই জন্যে আমাদের মনে হয় আবার নতুন করে ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরতে হবে। কেন, যতক্ষণ না বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে জানছে বা তাকে মনে রাখছে, বাঙালির যে একটা আত্মগৌরব, আত্মসম্মান, আত্মমর্যাদা, যে কথাটা লোকে একসময় বলতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, সেই জিনিসটা আবার ফিরে আসবে না। এবং আমার মনে হয় যে এই যে 40টা বছর কাটলো 77 থেকে আজ অবধি, এটা সবচেয়ে চ্যালেঞ্জিং পিরিয়ড পশ্চিমবাংলার জন্য। কেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলে থেকে আগে এগোনো যাবে না। প্রথম স্বাধীন ভারতের প্রথম যে মন্ত্রিসভা হলো, সেখানে উনি দায়িত্ব নিলেন ইন্ডাস্ট্রিজ আর সাপ্লাইজ মন্ত্রী হিসেবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যা কাজ করে গেছেন, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, ভারত কেন্দ্রিক স্টাডি, ইতিহাস, তার উপর উনি এত জোর দিয়েছেন। বাংলা ভাষা, ভাষা চর্চা, ভারতীয় ভাষা চর্চা, তার উপর জোর দিয়েছেন। এই যে আজকে আমরা শুনছি স্কিল এডুকেশন, এগ্রিকালচারাল এডুকেশন, এইসবের উপর উনি জোর দিয়েছেন। উইমেন্স এডুকেশনের উপর জোর দিয়েছেন। মানে হেন দিক নেই যেটা উনি এগিয়ে নিয়ে যাননি, এবং যেটা সবচেয়ে মূল কথা, এবং বিদেশি ইউনিভার্সিটিসদের সাথে, বিদেশের বড় বড় যারা মনীষী, তাদেরকে ইনভাইট করেছিলেন এইখানে বক্তৃতা দিতে। এবং এই সবের মধ্যে একটি হচ্ছে যে যাতে আমরা নিজেদেরকে, এই সবের মধ্যে দিয়ে আমরা যাতে নিজেদেরকে ভারতবাসী হিসেবে খুঁজে পেতে পারি। এটাই ওনার শিক্ষা ব্যবস্থার মূল দিক ছিল। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তার আগে তো উনি পশ্চিমবাংলা, সেই সময় যখন ভারত ভাগ হবে এবং প্রায় জিন্নার পাকিস্তানকে পুরো বাংলাকেই দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা উঠেছিল, তারপর একদিকে আবার সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বোস, তারা একটা ইউনাইটেড সভারেন বেঙ্গলের কথা শুরু করলেন, যাতে বেঙ্গল স্বাধীন থাকবে, আলাদা থাকবে এবং একসাথে হয়ে থাকবে। শ্যামাপ্রসাদ ওই সবের উপর জল ঢেলে দিলেন। কেন, ওনার দূরদর্শিতা এত বেশি ছিল, উনি দেখলেন যে ইউনাইটেড সভারেন বেঙ্গল বলে কিছু থাকবে না। একদিকে পাকিস্তান এবং বাংলার ওই সময় যে ডেমোগ্রাফিক কম্পোজিশন, উনি পরিষ্কারভাবে দেখতে পারলেন যে ইউনাইটেড সভারেন বেঙ্গল যদি হয়, সে একদিন পাকিস্তানের গর্ভে গিয়ে বিলীন হয়ে যাবে, এবং বাঙালি অস্তিত্ব
বাঙালি হিন্দুর অস্তিত্ব, বাঙালির অস্তিত্ব পুরো মিটে যাবে। উনি তার উপর জল ঢেলে দিলেন। তারপর উনি বললেন যে না, পুরো বাংলাকে পাকিস্তানের মধ্যে দেওয়া যাবে না, বাঙালি হিন্দুদের একটি ভূখণ্ড চাই। এবং উনি পুরো ওপিনিয়ন মোবিলাইজ করলেন। এইগুলো লোকে ভুলে গেছে যে উনি এমনভাবে এক আলোড়ন সৃষ্টি করলেন, তখনকার দিনে শুধু রাজনীতির লোকেরা না, রাজনৈতিক নেতারা না, কিংবা চিন্তাবিদ যারা, একাধারে রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, রাধাপ্রমোদ মুখার্জি সবাই মিলে একত্রিত হয়ে, কালিদাস নাগ, তখন কলকাতায় বড় একটি কনফারেন্স হলো এবং সেখানে 3 দিন ব্যাপী সেই কনফারেন্স চললো। এরা সবাই সেখানে এসেছিল এবং সবাই সর্বসম্মতি দিলেন, তারা চায় যে বাংলা ভাগ হোক, যাতে বাঙালি তার একটি ভূখণ্ড পায় এবং বাঙালিকে যাতে চলে না যেতে হয় জিন্নার পাকিস্তান। এই কথাগুলো আজকে ভুলে গেছে। লোকে বলে যে উনি একটা কমিউনাল দৃষ্টি নিয়ে এইগুলো সব করেছেন, কিন্তু তারা ভুলে যাচ্ছে তখনকার দিনে বাংলার, আমরা যে ইংরেজিতে বলি হুজ হু, বাংলার হুজ হু সবাই মিলে একসাথে এসে শ্যামাপ্রসাদের সমর্থনে দাঁড়িয়েছিল। আর সবচেয়ে যেটা আশ্চর্যজনক ব্যাপার, এন্টায়ার বেঙ্গল বিপিসিসি, যেটা বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি লেড বাই সুরেন্দ্রমোহন ঘোষ, ওই সময় প্রত্যেকে এসে শ্যামাপ্রসাদের পাশে দাঁড়িয়ে তারাও রেজলিউশন পাস করলো যে আমরা চাই যে এই জিনিস হোক, যাতে আমরা বাংলার এক ভূখণ্ডকে অন্তত রক্ষা করতে পারি ভারতের গর্বে। তাই হলো, এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটি রেকগনাইজ দ্যাট। এই কথাগুলো মানুষ ভুলে গেছে বা তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কেননা রাজনীতি যারা করে তাদের জন্য এই কথাগুলো কিন্তু খুব আনকমফোর্টেবল। কেন তারা চায় যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে একটি বিশেষ রং তার উপর চড়িয়ে দেওয়া, এবং তার এই যে বহুমুখী প্রতিভা যেটা ছিল, যেটা প্রত্যেক এক একটা চিঠি যদি দেখা হয়, চিঠি ওনাকে বিভিন্ন আসাম থেকে বাঙালি রেফিউজিরা লিখছে, যারা আসামে ঢুকেছে, এইখানে এসে যারা ওপার বাংলা থেকে, ইস্ট পাকিস্তান থেকে, ইস্ট বেঙ্গল থেকে যারা রেফিউজি হয়ে এসছে বিভিন্ন ক্যাম্পে, তারা ওনাকে লিখছে। পরিষ্কার যে উনি ওই সময় দি অনলি লিডার যার প্রতি সবাই, এই ওপার থেকে যারা আসা বাঙালি রেফিউজি, বাঙালি হিন্দু রেফিউজি, সব ওনার দিকে তাকিয়ে সবাই ওনার সহায় হয়ে, ওনার নেতৃত্ব এবং ওনার নেতৃত্বের দ্বারা যাতে তাদের রক্ষা হয়, এটা দে ওয়ার অ্যাবসলিউটলি ক্লিয়ার। এক একটা চিঠিও আমি দেখেছি, এরকমভাবে পড়েছি। এবং প্রত্যেককে উনি দেখা করছেন, প্রত্যেকের জন্য উনি চেষ্টা করছেন যে তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া হোক, কিভাবে রিহ্যাবিলিটেশন দেওয়া হোক। যখন কেন্দ্রীয় সরকার 50-এ যখন উনি মন্ত্রিসভা ছেড়ে দিলেন, তারপরে তো কেন্দ্রীয় সরকার, তখনও নেহরুর একটা কনসেপ্ট ছিল যে আমরা রিলিফ দেব, রিহ্যাবিলিটেশন দেব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একেবারে পরিষ্কার উনি দেখতে পারতেন যে রিলিফের প্রশ্ন না, রিহ্যাবিলিটেট করতে হবে। এবং উনি কথা দিয়েছিলেন যে ওই ইস্ট বেঙ্গলের হিন্দুদের, ইস্ট পাকিস্তানের হিন্দুদের, যে তোমাদের যদি কোনো দিন, বাঙালি হিন্দুদের, যে তোমাদের যদি কোনো দিন এইরকম একটা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি আসে, আমরা তোমাদের পাশে দাঁড়ানোর জন্য দায়বদ্ধ, এই কথাও উনি বলেছিলেন। সেই জন্যে পশ্চিমবাংলার ভিড় এবং পশ্চিমবাংলার অস্তিত্ব যদি আজকে 70 বছর ধরে কায়েম হয়েছে, সেই একটি মানুষের জন্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেটা তো ভুলে গেলে হবে না। সেই জন্য এখন দরকার যে আমরা 70 বছরে পশ্চিমবাংলা কি পেল, 70 বছরে পশ্চিমবাংলা কোথায় গিয়ে পৌঁছলো, এবং শ্যামাপ্রসাদের আদর্শের পশ্চিমবাংলা সেটা কি হওয়া উচিত এবং সেটা কি করে হবে, এই নিয়ে আমাদের মধ্যে মনে হয় প্রচুর চর্চা, আলোচনা করা দরকার। বিশেষ করে নতুন প্রজন্ম, যাদের মুখে যারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা শোনেন, তাদের মধ্যে গিয়ে আরও বিশেষ করে এই আলোচনা করা দরকার। প্রচুর লোক, আমি শিলচরে গেছি, আমি রঙ্গুনে গেছি, শিলচর থেকে রঙ্গুন, এই পুরো ভূখণ্ডের যে
মানে যে অস্তিত্ব বা যে জিওগ্রাফিক্যাল লোকেশন, যেখানে গিয়ে রংধুনের সেই ইন্টেরিয়ারে, সেই শহরে গেছি, যেখানে গেছি দেখা হয়েছে বাঙালিদের সাথে, বয়স হয়ে গেছে, মানে ভেটারেন, যেই শুনলো যে আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই কাজ, মানে ওনার নামের একটি ফাউন্ডেশনের সাথে কাজকর্ম করি, দায়িত্বে আছি, কাঁধে হাত দিয়ে বলে, বাবা জানেন আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখেছি, উনি এই কথা বলেছেন। মানে তারা যদি তাকে না ভুলে যেতে পারে, একবার যদি তার গলা কেউ শুনেছে, একবার তার পাবলিক মিটিং কেউ অ্যাটেন্ড করেছে, শিলংয়ে গেছি, সেখানেও শুনেছি, ওনাকে কেউ ভুলে যায়। তার মানে তার একটা প্রতিভা এবং তার একটা পার্সোনালিটির এত জোর ছিল যে উনি মাইনরিটি, মানে উনি যদি, ওনার কাছে যদি কোনো সাপোর্টও না থাকতো, মেজরিটি সাপোর্টও না থাকতো, উনি ওনার কনভিকশনের জোরে, ওনার সবাইকে নিয়ে চলার যে একটা প্রচণ্ড প্রবণতা ছিল এবং ক্যাপাসিটি ছিল, যে সবাইকে তার যে চিন্তাটা সেটা বুঝিয়ে দিয়ে তাদেরকে সম্মত করা, এইটা যে ওনার একটা ক্যাপাসিটি ছিল, সবাই সেই জিনিসটা মনে রেখেছে।